সূরা জিলজাল পাঠ করে তুলসী পাতায় ফু দিয়ে 2 মিনিটে জাদুটা নষ্ট করুন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান্টন একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারেন দীর্ঘদিন যাবৎ আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে জাদু করা হয়েছে, ক্ষতি করার জাদু করা হয়েছে, যেন আপনি তিলে তিলে একেবারে ধ্বংস হয়ে যান, শেষ হয়ে যান, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি মনে করেন আপনার যে কোনো রোগ হয়েছে, কিন্তু জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, সেটা আপনি জানেন না। সেই লক্ষণগুলো আপনি জানেন না, যেগুলো হলো জাদুর লক্ষণ। কিন্তু এমন এমন সমস্যা হয়েছে, কোনোভাবেই সেই সমস্যাগুলো দূর হচ্ছে না। যেমন আপনার কঠিন রোগ হয়েছে বা কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কোনো ঔষধে ধরে না। যত ঔষধ সেবন করছেন, কোনো ঔষধে কাজ হয় না। আপনি ঔষধ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছেন, এক ঔষধ না হলে অন্য ঔষধ, দেশি ঔষধ না হলে বিদেশি ঔষধ, ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এক ডাক্তার না হলে অন্য ডাক্তার, কিন্তু রোগ দূর হচ্ছে না, আরো বৃদ্ধি পাচ্ছেন। রোগ তো কমেই না, আরো বাড়ে ঔষধ খেলে, ঔষধ সেবন করলে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি তো জানেনই না যে এটা জাদুর লক্ষণ। প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন কোনো ঔষধই কাজ হচ্ছে না, তাহলে আপনার ওই ঔষধ আর খাওয়ার দরকার নেই। আপনি হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি জাদু নষ্ট করুন, কোরআনি চিকিৎসা করুন, কোরআনি আমল করুন, আপনার সেই রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষেও জাদু করতে পারে। মানুষ, শয়তান যারা রয়েছে, শয়তানি করে আপনার সাথে দ্বন্দ্ব রয়েছে, জাদু করতে পারে আপনাকে ক্ষতি করার জন্য। এমন এমন জাদু করতে পারে, জাদু করা বেশি কঠিন। দেখবেন জাদু করে আপনাকে মেরেও ফেলতে পারে, এমন এমন কঠিন জাদু রয়েছে, এমন এমন কুফরি কালাম রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে দেখবেন অনেক সময় পুতুলের মধ্যে আলপিন ঢুকানো, সুই ঢুকানো, যার নাম নিয়ে জাদু করে সে একেবারে ধ্বংস হয়ে যায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এবার লেবুর মধ্যে অনেক সময় দেখা যায় পিন ঢুকানো, সুই ঢুকানো থাকে, তাহলে যার নাম নিয়ে এভাবে কুফরি কালাম করবে সে একেবারে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, কখন আপনি জাদু করবেন না, কুফরি কালাম করবেন না কাউকে ক্ষতি করার জন্য। আপনার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু আপনি কখনো জাদু করবেন না। মারাত্মক অপরাধ, কুফরি পর্যন্ত চলে যায়, কাফের হয়ে যায়। প্রিয় ভাই বোনের, এর জন্য কখনো এই কুফরি কালাম করবেন না, ক্ষতি করবেন না। আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি হয়ে যাবে, এর জন্য কখনো এই কাজটি করবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন? আর যখন লক্ষণগুলো দেখবেন, তখনই আপনি সাথে সাথে জাদু নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, খুব সহজেই নষ্ট করতে পারবেন। একেবারে সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বেশি সময় লাগবে না আমলটি করতে, অল্প সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তো জাদুর লক্ষণগুলো কি বললাম? কঠিন রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, কোনো ঔষধে যদি কাজ না হয়, যত ঔষধ সেবন করেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর আপনার সংসার থেকে অভাব দূর হচ্ছে না, তারপরে ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কোনোভাবে ঝগড়াঝাটি থামছে। ইতিপূর্বে এভাবে ছিল না, হঠাৎ দেখেন ঘরের মানুষের মধ্যে একজন অপরজনের সাথে দ্বন্দ্ব শুধু লেগিয়ে রয়েছে, কোনোভাবেই থামছে না, অশান্তি আর অশান্তি। একজন অপরজনকে দেখতেই পারছে না। আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে 5 সদস্যের ফ্যামিলি মেম্বার, 10 সদস্যের ফ্যামিলি মেম্বার, তারপরে 15 সদস্যের ফ্যামিলি মেম্বার, কারোর সাথে কারো মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, শুধু একজন অপরজনের সাথে লেগিয়ে রয়েছে, দ্বন্দ্ব লেগে রয়েছে, কোনোভাবেই তাদের মধ্যে থেকে মনোমালিন্য দূর হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। কোনো কবিরাজের কাছেও যেতে হবে না, হুজুরের কাছেও যেতে হবে না, নিজে আপনি ঘরে বসে এই আমলটি করুন, দেখবেন এভাবে যদি হয়, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এই জাদুটোনা অবশ্যই নষ্ট করতে হবে, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। তারপরে দেখবেন আপনার কোনো ধরনের ক্ষুধা নেই, পেট ভরা ভরা সবসময়, যত ঔষধ সেবন করেন। আপনি মনে করছেন আপনার গ্যাস্ট্রিক হয়েছে, কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ আপনি সেবন করছেন, গ্যাস্ট্রিকের ঔষধ অনেক সেবন করছেন আপনি, হ্যাঁ, কোনোভাবেই দূর হচ্ছে না গ্যাস্ট্রিক, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে অন্য কোরআনি আমল চালাতে হবে, তাহলে দেখবেন আপনার কোনো ঔষধ সেবন করতে হবে না, গ্যাস্ট্রিকের জন্য এমনিতেই ভালো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন পেট ভরা ভরা আর কোনোভাবেই ক্ষুধা লাগছে না, খাবারও কোনো রুচি নেই, যত রুচিশীল খাবার আপনার সামনে এনে দেওয়া হোক, আপনি সেই খাবার থেকে অল্প কিছু খাবার খান আপনার জীবন বাঁচানোর জন্য। দেখবেন এভাবে করতে করতে আপনার শরীরটাও আস্তে আস্তে দেখা যায় শুকিয়ে যায়, আপনি দিন দিন এবার অসুস্থ হয়ে পড়ছেন, রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি যখন কোনো খাবার না খাবেন,
তখন এমনিতেই তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন আপনাকে রোগে অ্যাটাক করবে, আপনি আরো নিস্তেজ হয়ে পড়বেন, একেবারে শক্তিহীন হয়ে যাবে, কোনো কিছু করতে পারবেন না, দুর্বল হয়ে পড়বেন। দেখা যায় এক পর্যায়ে আপনি বিষণ্ণ হয়ে গিয়েছেন। হ্যাঁ, আপনাকে সেবা করার জন্য মানুষ দরকার, এরকম অবস্থায় আপনি পড়ে গিয়েছেন। যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে গেছে। এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে সাথে সাথে জাদু টোনা, কালো জাদু আপনি নষ্ট করে ফেলুন প্রিয় ভাই বোনেরা, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপরে যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা ভালো আবার খারাপ, এখন দেখেন ভালো, 10 মিনিট পর দেখেন আপনার চেহারা খারাপ, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে আপনি যদি কোরআন শুনতে না পারেন, কোরআনের শব্দ যদি আপনার কানে আসে, সেই শব্দ বিরক্ত লাগে, অস্থির হয়ে পড়েন, আপনি বলেন এই বন্ধ করে এখন কোরআন শোনা দরকার নেই। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন প্রিয় ভাই বোনেরা। এভাবে যদি হয় তাহলে সাথে সাথে জাদুটা নষ্ট করবেন। কিভাবে জাদু নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন এই লক্ষণগুলো দেখবেন, আপনি কাল বিলম্ব না করে সর্বপ্রথম যে কাজটি করবেন, কিছু তুলসী পাতা আপনার কাছে রাখবেন আর ধুয়ে পরিষ্কার করে রেখে ডেকে রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা। এই জন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে দেখেন। তো এভাবে যখন পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে আপনার সামনে তুলসী পাতা নিয়ে বসবেন, তারপর আপনি কি করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, সূরাতুল জিলজাল পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন, হে আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করেন। তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে তুলসী পাতায় ফু দিয়ে সেই তুলসী পাতা কি করবেন আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। সূরা জিলজাল আমি শুদ্ধ করে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরা জিলজাল আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর তুলসী পাতা একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا
ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করে সবাই কি তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করে সবাই প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন? 7 বার গুনি গুনি পাঠ করে 7টি ফু তুলসী পাতা আপনি দিবেন। সর্বশেষ কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এর পূর্বে একটি দোয়া পাঠ করবেন 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে তারপরে একটি ফু দিবেন তুলসী পাতা। তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 7 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন তুলসী পাতা। প্রিয় ভাই বোনেরা এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেলে এখন কি করবেন? এই তুলসী পাতা আপনি বোতলের মধ্যে ভিজাবেন, বোতলে পানি নিয়ে ভিজাবেন। ওই তুলসী পাতা আপনি ভিজিয়ে রাখবেন। তারপর আপনি কি করবেন? সকালবেলা খালি পেটে এই তুলসী পাতা ভিজানো পানি খাবেন, অল্প অল্প করে এই পানি খাবেন, 1 সপ্তাহ পর্যন্ত এভাবে পানি খাবেন। এখন বলতে পারেন হুজুর সাথে সাথে দূর হবে না জাদুটা? না, হ্যাঁ, জাদুর যে প্রভাব ছিল সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার যে ক্ষতি আস্তে আস্তে দূর হবে, সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যা আস্তে আস্তে দূর হচ্ছে ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমি আমলটি করলাম উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী তুলসী পাতা ভিজিয়ে সেই পানি আপনি পান করুন। যে সময় পান করবেন সে সময় আপনি নিয়ত করবেন, হে আল্লাহ আমার জাদু নষ্ট করার জন্য আমলটি করতেছি, আমি তো ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি, আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন, রক্ষা করুন হে আল্লাহ, এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে এই পানি আপনি পান করবেন। আপনি এই পানি সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর পূর্বে পান করবেন ইনশাআল্লাহ, দেখবেন আস্তে আস্তে কাজ হচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা ভয় পাবেন না, আমলটি শুরু করার 2-1 দিন একটু বাড়তে পারে, তারপর আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, বাড়তে পারে তারপর আস্তে আস্তে কমে যাবে। প্রিয় ভাই বোন এভাবে বিশ্বাস নিয়ে আমলটি করেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।